যে হাতেম তাইয়ের ব্যাপারে শুনেছি উনি নাকি এত বড় একজন দানবীর ব্যক্তি, এত মেহমানদারি করায়, তো আজকে ওনার একটু পরীক্ষা করে আসি। হাতেম তাইয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হাতেম তাইয়ের বাড়িতে যাওয়ার পরে হাতেম তাই যখন ওনাকে দেখলেন যে একজন ভদ্রলোকের মতো মনে হয়, আমার মেহমান হয়ে গেছে, রাত্রিবেলায় তিনি মেহমান হয়ে গেলেন। হাতেম তাইয়ের বাড়িতে তিনি রাত্রি যাপন করবেন। ঘটনাক্রমে ওই দিন মরুভূমির মধ্যে প্রচণ্ড বালির ঝড় হইতেছিল, ঘর থেকে বাহির হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। তো ওই দিন ওই মেহমান হাতেম তাইয়ের বাড়িতে থাকলেন। সারা রাত হাতেম তাইয়ের বাড়িতে থাকার পরে পরের দিন সকালে যখন মেহমান নিজের বাড়িতে ফিরে চলে যাবেন, তখন হাতেম তাইকে শেষ সাক্ষাৎ করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হাতেম তাই বললেন, সম্মানিত মেহমান, গতকালকে আপনি আমার মেহমান হিসেবে আমার বাড়িতে এসেছিলেন, আজকে আবার আপনি নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন। আপনার চাওয়া পাওয়ার মতো যদি কিছু থাকে তাহলে আমার কাছে আপনি চাইতে পারেন। তখন মেহমান বুঝলো যে এই তো সুযোগ পেয়েছি, যেই জিনিস পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম ওই সুযোগটা এইমাত্র হয়ে গেল। তখন হাতেম তাইয়ের কাছে ওই ব্যক্তি বললেন যে আপনার হাজার হাজার উট আছে, শহরের মধ্যে সবচাইতে বড় ধনী আপনি যখন এলাকার মধ্যে দিয়ে চলেন, আপনার সামনে পিছনে শত শত উটের বাহিনী আপনার সামনে পিছনে চলতে থাকে। আপনার সবচাইতে প্রিয় যে উটটা, লাল রঙের একটা উট ছিল, যে উটটার উপরে হাতেম তাই নিজেই আরোহণ করতেন, নিজেই সোয়ার হয়ে চলতেন। ওই মেহমান বলতেছেন যে আপনার সবচাইতে প্রিয় উট, ওই লাল উটটা আমি আপনার কাছে চাই। হাতেম তাই তখন বললেন, আমার লাল উটটা তুমি এখন চাইতেছো? কালকে মাগরিবের সময় যখন আমার বাড়িতে তুমি এসেছিলা, তখন যদি তুমি আমার কাছে ওই উটটা চাইতা আমি তোমাকে দিতে পারতাম। এখন তো ওই উটটা আর আমার কাছে নাই। তখন মেহমান জিজ্ঞাসা করলেন, এক রাত্রের মধ্যে আপনার ওই উটটা কি হইল? হাতেম তাই বলতেছেন, গতকাল রাতে যখন আপনি আমার মেহমান হিসেবে আমার বাড়িতে প্রবেশ করেছিলেন, তখন মরুভূমির মধ্যে ঝড়ো হাওয়া হইতেছিল। ঘর থেকে বের হয়ে যে একটা উট এনে আপনার জন্য আমি জবাই করব, ওই পরিস্থিতি কালকে রাত্রে ছিল না। তখন আমি আমার সবচেয়ে প্রিয় যেই উটটা, যেই লাল উটটা আজকে আপনি আমার কাছে চাচ্ছেন, ওই উটটাই আপনার সম্মানের জন্য আমি কালকে রাত্রে জবাই করে আপনার সামনে ভুনা করে দিয়েছিলাম। যেই উটটা আজকে আপনি আমার কাছে চাচ্ছেন, ওই উটটা যদি কালকে মাগরিবের সময় এসে আমার কাছে চাইতেন তাহলে আমি আপনাকে দিতে পারতাম। ওই উটটা তো গতকালকে রাত্রেই আপনার মেহমানদারির জন্য আমি আপনাকে ভুনা করে খাওয়াই দিছি। বুঝেন যে কী পরিমাণ মেহমানদারির গুরুত্ব তাদের কাছে ছিল। সাহাবায়ে কেরাম, আগেরকার বুজুর্গানে দিনদের অবস্থা এরকম ছিল। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিইউকরিম দাইফাহু। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকে, তাহলে সেই ব্যক্তি যেন মেহমানদারি করে, মানুষদেরকে খানা খাওয়ায়। তাহলে ঈমানদার ব্যক্তি এবং নেক আমল পরকালে বিশ্বাসী ব্যক্তির জন্য অবশ্যই কর্তব্য হইল মানুষদেরকে মেহমানদারি করানো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ আমাদেরকে অবসর করে ফারেক করে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের যেই আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলো এবং নবীজির একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অংশ। এর আলোকে অতি সংক্ষেপে বর্তমান সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। সেই বিষয়টা হলো মেহমানদারি, মানুষদেরকে খানা খাওয়ানো, মানুষদেরকে আপ্যায়ন করার ফজিলত, গুরুত্ব এবং ফজিলত। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে মানুষদেরকে খানা খাওয়ানো, মানুষদেরকে একবেলা খানা খাইতে দেওয়া, এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা বর্তমানে মানুষদেরকে যে খানাটা খাওয়ায় থাকি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। এই খানা খাওয়ানো, মানুষদেরকে আপ্যায়ন করার এই প্রথা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার যুগ থেকে এটা শুরু হয়েছে। উনি সর্বপ্রথম নিজেই আপ্যায়ন করাইছিলেন। ওই আপ্যায়ন আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালামের ওই মেহমানদারি সম্পর্কে আলোচনা করেছেন। ওই মেহমানদারিটা কেমন ছিল আল্লাহ বলেন, ওয়াহাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে পয়গম্বর, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের ওই মেহমানদারির ঘটনা কি আপনি শুনেছেন কিনা? ঘটনাটা ছিল এরকম, শুনে রাখেন হে নবী। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন সম্মানিত ব্যক্তিদেরকে মেহমানদারি করাইছিলেন। দুইজন সম্মানিত ব্যক্তি একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছটফট করতেছেন যে সম্মানিত দুইজন ব্যক্তি আমার ঘরে এসেছে, আমি তাদেরকে কিভাবে মেহমানদারি করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কোনো দেরি না করেই ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। মেহমানরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন, তখন সমস্ত মেহমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। তো মেহমানদারির ক্ষেত্রে যেহেতু সর্বপ্রথম মেহমানদারি করাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তো ওই দিনের মেহমানদারির মধ্যে কোন কোন জিনিসগুলো ছিল, এটাই আমাদের জন্য অনুসরণীয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মেজবান, আর দুইজন ব্যক্তি তার কাছে এসেছিলেন, ওনারা ছিলেন মেহমান। যার বাড়িতে দাওয়াত করা হয় তাকে মেজবান বলা হয়।
আর যাদেরকে দাওয়াত করা হয় এনাদেরকে মেহমান বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা সালামুন কওমুন মুনকারুন, সর্বপ্রথম মেহমানরা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও ওনাদের সালামের উত্তর দিয়ে তাদেরকে সম্মান করলেন এবং বললেন ক্বালা সালামুন কওমুন মুনকারুন, ওই সমস্ত সম্প্রদায়ের উপরে সালাম যারা নিজেদের ব্যাপারে মেহমানদারির কথা বলতে অস্বীকার করে, তাদের উপরে সালাম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদেরকে ওখানে রেখে তাড়াতাড়ি ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বসায় রেখে একটা দৌড় দিয়ে তার পরিবার বর্গের কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, দুইজন সম্মানিত ব্যক্তি আমার ঘরে উপস্থিত, দুইজন মেহমানকে বসায় রেখে আমি তোমাদের কাছে আসলাম, অতি দ্রুত খানার ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তা দ্রুত সময়ের মধ্যে ফাজাআ বিইজলিন সামিন, একটা আলাম গরু, আস্ত একটা গরুকে ভাজি করে মেহমানদের সামনে উপস্থিত করে দিলেন। কোরআনের এই অংশ থেকে আমাদের বর্তমান দুনিয়ার মানুষদের জন্য উপদেশ হলো যে যখন কোনো মেহমান আমাদের ঘরের মধ্যে চলে আসবে তখন অতি দ্রুত, যত দ্রুত সম্ভব তাদের জন্য খানার ব্যবস্থা করে ফেলানো, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন কোনো মেহমান আমাদের ঘরের মধ্যে চলে আসেন তখন আমরা কোনো খাদেমদেরকে দিয়ে কাজ করাবো না, আমরা নিজেরাও মেহমানের একটু সেবা যত্ন করব। খাদেমরা আমাদের সহযোগিতা করতে পারে, কিন্তু আমি নিজেও এমন একটা ভাব প্রকাশ করব যে মেহমানের সম্মানের জন্য, মেহমানের শ্রদ্ধার জন্যে আমি নিজেই মেহমানের খেদমতের মধ্যে লিপ্ত আছি, এই জিনিসটাও বোঝাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাজাআ বিইজলিন সামিন, কোরআনের যা শব্দের অর্থ হইল তিনি নিজেই গরুর গোশত ভাজি করে নিজে মেহমানদের সামনে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি চাইতেন তাহলে খাদেমদেরকে দিয়ে ওই গোশতের টুকরাটা মেহমানদের সামনে আনতে পারতেন, কিন্তু খাদেমদেরকে দিয়ে না আইনা নিজে আইনা এটাই বুঝাইলেন যে আমি মেহমানদেরকে সম্মান করি, মেহমানদের সম্মান আমার কাছে অনেক বেশি। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই মেহমানদারির এই রেওয়াজ প্রথা শুরু হয়েছে। এবং খানা আনার পরে কি হইল, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, মেহমানদের সামনে যখন গরুর গোশত ভুনা রাইখে দেওয়া হইল, মেহমানরা খানা খাইতেছে না, চুপ করে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? ফাআউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের খানা সামনে নিয়ে বসে থাকা দেখে মনে মনে প্রচণ্ড ভয় অনুভব করতে লাগলেন যে এ কেমন অবস্থা, আস্ত গরু ভুনা করে আমি তাদের সামনে রেখে দিলাম, কিন্তু তারা একটা টুকরাও ওখান থেকে খাইতেছে না, কাহিনীটা কি? ক্বালু লা তাখাফ, যখন তারা টের পাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে অনেক ভয় পাচ্ছেন, তখন তারা বললেন, হে ইব্রাহিম আপনি ভয় পায়েন না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাদেরকে আপনার কাছে 2টা কাজের জন্য পাঠাইছেন, আমরা আপনার কাছে খানা দানা খাওয়ার জন্য আসি নাই, আল্লাহ তাআলা আমাদের এই ফেরেশতাদেরকে পাঠাইছেন 2টা কাজ করার জন্য পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন কাজের জন্য আপনারা আমার বাড়িতে আসলেন? তখন ফেরেশতারা উত্তর দিলেন যে 1 নম্বর কাজ হইল আপনি ইব্রাহিম আজকে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার স্ত্রীও একেবারে নিষ্কর্মা বয়সে উপনীত হয়ে গেছে, এই পরিস্থিতিতে আপনাদের আর কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার মতো যোগ্যতা আপনাদের নাই, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানির কারণে, আল্লাহর বিশেষ অনুগ্রহের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা বিশেষ সন্তান দান করতে চান, ওই সন্তান দানের সুসংবাদ দেওয়ার জন্যে আল্লাহ আমাদের এই 2 জন ফেরেশতাদেরকে আপনার বাড়ি পাঠাইছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই 2 ফেরেশতা ইব্রাহিমকে বললেন ওই সন্তানটার নাম হবে ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্রর নাম ছিল ইসমাইল, যেই ইসমাইলকে জবাই করার আদেশ আল্লাহ দিয়েছিলেন, এই ঘটনা আপনারা সকলেই জানেন। আর আরেকজন সন্তানের নাম হইল ইসহাক, যেই সন্তানটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে
বৃদ্ধ বয়সে দান করেছিলেন। ওই সুসংবাদটা নিয়ে ফেরেশতারা ইব্রাহিমের ঘরে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আপ্যায়নের জন্যে যে ব্যবস্থাটা করেছিলেন, এই ব্যবস্থা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা সুন্নত হলো মানুষদেরকে মেহমানদারি করানো। এটা হলো আলোচনার প্রথম বিষয়। দুই নম্বর মোট 5টি বিষয় আলোচনা করা হবে। দ্বিতীয় নম্বর হলো মেহমানদারি করানো আমাদের নবীরও সুন্নত। খালি আমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত তাই নয়, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো মেহমানদারি করানো। এই বিষয়টা বোঝানোর জন্য বুখারী শরীফের 3 নম্বর হাদিস, এই হাদিসের একটা অংশ আপনাদের সামনে শোনাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছরে উপনীত হলো, নবীজির কাছে ওহী নাজিল হবে। ওহী নাজিলের সূচনাটা কেমন ছিল? পয়গম্বর নিজের ঘর থেকে বের হয়ে কয়েক কিলোমিটার দূরে হীরা গুহার মধ্যে নবীজি চলে যাইতেন। হীরা গুহার মধ্যে গিয়ে মাসকে মাস ওইখানে বসে আল্লাহর ইবাদতের মধ্যে তিনি লিপ্ত থাকতেন। নবীজির একমাত্র স্ত্রী তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য বাড়ি থেকে টিফিনকারীর বাটি ভরে খানা নিয়ে পৌঁছায় দিয়ে আসতেন। আর নবীজি ওই হীরা গুহার মধ্যে আল্লাহ তাআলার অনুসরণে আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকতেন। ইতিমধ্যে যেদিন সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করে পাঠাইছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে পাঠাইয়া দিয়েছেন। আমাদের নবী যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, এত বড় এক আকৃতি নিয়ে নবীর সামনে আসছেন, আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বলতেছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে ওহী পাঠাইছেন, আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন। ইকরা, ইকরা শব্দের অর্থ হইল হে নবী আপনি পড়েন। আল্লাহর রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে পড়া শিখি নাই, আমি তো উম্মি নবী, আমার পড়ার মতো কোনো যোগ্যতা নাই। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার নবীজিকে বললেন, ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন, মা আনা বিকারিইন, পড়ার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দান করেন নাই, আমি পড়তে পারি না। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে এত জোরে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সূরাতুল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার প্রথম দিক থেকে 5টা আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে পড়ে নবীজিকে বললেন, আপনি এখন পাঠ করেন। নবীজি তখন পাঠ করতে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার 5টি আয়াত নবীজি তেলাওয়াত করার পরে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে আমাদের নবীকে জড়ায়া ধরছিলেন, যার কারণে নবীজির পুরো শরীর ঘর্মাক্ত হয়ে গেল। নবীজি এত বেশি ভয় পাইছেন, গরমের দিনে নবীজির শরীর বেয়ে ঘাম ঝরতেছিল। নবীজি বাড়িতে এসে খাদিজাকে বলতেছেন, খাদিজা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার অবস্থা অত্যন্ত ভয়ানক, তাড়াতাড়ি ল্যাপ এনে কম্বল এনে আমাকে জড়ায়া ধরো। আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যা ইতিপূর্বে কোনো দিন আমার সাথে ঘটে নাই। একজন বিশাল আকৃতির একজন লোক এসে আমাকে অত্যন্ত সবেগে কঠিনভাবে জড়ায়া ধরেছে। আমার এত ভয় লাগতেছে যে আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির একমাত্র স্ত্রী নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে এমন 4টি গুণ আছে, যেই 4 গুণ যদি দুনিয়ার কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পেরেশানি থাকতে পারে না। ওই 4 গুণের মধ্যে একটা গুণ হলো আপনি মানুষদেরকে মেহমানদারি করান। তো নবীজির নবুয়তের পূর্বের অভ্যাস ছিল মানুষদেরকে মেহমানদারি করানো। এজন্য নবীজিকে কি কইলে সান্ত্বনা দিলেন যে আপনার মধ্যে তো এমন 4টি গুণ আছে, যার মধ্যে একটা হলো মানুষদেরকে মেহমানদারি করানো। আর যে ব্যক্তি মানুষদেরকে মেহমানদারি করাবে, আল্লাহ নিজ ক্ষমতায় তাকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন। তো আমাদের নবীর একটা সুন্নত কি মানুষদেরকে মেহমানদারি করানো, এটা 2 নম্বর আলোচনা। তৃতীয় আলোচনা হলো মেহমানদারি করানো সাহাবীদেরও সুন্নত ছিল। খালি আমাদের নবীর সুন্নত ছিল তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরামদের সুন্নত ছিল, তারা মানুষদেরকে মেহমানদারি করাইতেন।
এক হাদিসের মধ্যে আছে, একদিন একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, হে পয়গম্বর, কয়েকদিন যাবৎ অনাহারে মক্কার অলিতে গলিতে ঘুরতেছি, মদিনার অলিতে গলিতে ঘুরতেছি, পেটের মধ্যে কোনো খানা নাই, গ্রাম থেকে আমি এসেছি। পয়গম্বর, আপনি যদি অনুগ্রহ করে আমাকে একটু খানার ব্যবস্থা করে দিতেন তাহলে চিরকৃতজ্ঞ থাকতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দিয়ে নবীজির স্ত্রীদের কাছে পাঠাইছেন। তখন নবীজির ঘরে একাধিক স্ত্রী ছিলেন, 9 জন স্ত্রী নবীজির ঘরে ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। পুরা 9 জনের ঘরেই খোঁজ করে দেখা গেল শুধুমাত্র পানি পান করার পানি ছাড়া এক বিন্দু পরিমাণ খানাও নবীর কোনো ঘরে তখন ছিল না। পয়গম্বর তখন বললেন, আমার 9টা ঘরের মধ্যে কোনো ঘরেই শুধু পানি ছাড়া খাওয়ার মতো কোনো জিনিস নাই। হে আমার সাহাবীরা, আমার ঘরে যেহেতু খানার কোনো বস্তু নাই, তোমাদের মধ্যে কি এমন কোনো সাহাবী আছো যে আজকের এই গ্রাম্য ব্যক্তিটার ক্ষুধা নিবারণ করতে পারো? তখন হযরত আবু তলহা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় গেলেন। হযরতে আবু তলহা বলেন, পয়গম্বর, এই গ্রাম্য ব্যক্তিকে আমার সাথে পাঠায় দেন, আমার বাড়িতে গিয়ে আমি এই গ্রাম্য ব্যক্তিটাকে খানা খাওয়ানোর ব্যবস্থা করে দিব। আল্লাহর রসুল আবু তলহার সাথে ওই গ্রাম্য লোকটাকে পাঠিয়ে দিয়ে বললেন, আবু তলহা, যাও, তুমি এই গ্রাম্য ব্যক্তিটাকে খানা খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আবু তলহা রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পরে যখন তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন কোনো খানা দানার ব্যবস্থা আছে নাকি, স্ত্রী বললেন, আমাদের ঘরে খানার মতো একটু পরিমাণ খানাও নাই, আমাদের বাচ্চাদের জন্য সামান্য পরিমাণে খানা আছে, আমাদের খানা খাওয়ার মতো কোনো খানাও আমাদের ঘরে নাই। তখন আবু তলহার স্ত্রী বলতেছেন যে, হে আমার স্বামী, রসুলের মেহমান আমাদের ঘরে আপনি নিয়ে আসছেন, এই মেহমানকে তো আমরা খালি মুখে ঘর থেকে বিদায় করতে পারি না। সুতরাং আমাদের ঘরের মধ্যে যে বাতি জ্বলতেছে, রাত্রেবেলায় বাতি জ্বলতেছিল, আবু তলহা বলেন, স্ত্রীকে বলেন, তুমি গিয়ে যখন মেহমানের সামনে খানা নিয়ে উপস্থিত করা হবে, যতটুকু পরিমাণ খানা আছে একজনের চাইতে বেশি মানুষের খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আমরা যদি ওই খানা থেকে খাইতে যাই তাহলে মেহমানের পেট ভরবে না। সুতরাং আমি যখন মেহমানের সামনে খানাটা উপস্থিত করে দিব, তখন তুমি আস্তে করে বাতিটা নিবাইয়া দিবা। বাতিটা এমনভাবে নিবাবা, এটা বোঝাইতে চাইবা যে বাতিটা নষ্ট হয়ে গেছে, তুমি বাতি ছাড়ার কাজে ব্যস্ত থাকবা, ঘরের মধ্যে অন্ধকার থাকবে। আমি আবু তলহা নিজেও ভাব করব যে আমিও ওখান থেকে খাইতেছি, আর তুমিও এই ভাব দেখাবা যে তুমিও ওখান থেকে খাইতেছ। তখন এই গ্রাম্য ব্যক্তি ভাববে যে আমরা সকলেই খাইতেছি, মাঝখান দিয়ে উনি একা খাবেন, ওনার পেট ভরে যাবেন, আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর রসুলের মেহমানকে আমাদের ঘর থেকে আমরা যাতে খাওয়াই নিতে পারি। তো ওই দিন আবু তলহার ছোট ছোট বাচ্চারা খানার তাড়নায় চিল্লায় চিল্লায় কাঁদতেছিলেন। আবু তলহা নিজেও অনাহারে ছিলেন, তার স্ত্রীও অনাহারে ছিল, কিন্তু তিনি নবীর এই মেহমানকে খানা খাওয়ানোর জন্য ঘরের যতটুকু খানা ছিল পুরা খানাটাই নবীজির এই মেহমানটাকে খানা খাওয়াই দিয়েছেন। এই খানা খাওয়ানোটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আবু তলহার ব্যাপারে কোরআনের এক আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়াইসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের গুণ তো এমন গুণ, যারা নিজেদের উপরে অন্যান্য সাহাবীদেরকে এত বেশি প্রাধান্য দেয়, যেই জিনিসটার হকদার নিজেরও প্রয়োজন ছিল, কিন্তু অন্যান্য সাহাবীদেরকে তারা নিজেদের উপরে প্রাধান্য দান করে। তাহলে সাহাবীদেরও একটা গুরুত্বপূর্ণ সুন্নত ছিল যে মানুষদেরকে খানা খাওয়ানো, নিজের উপরে অন্যদেরকে প্রাধান্য দেওয়া। এক যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম পানির প্রয়োজন ছিল, একেবারে ক্লান্ত অবস্থায়। তো একজন সাহাবীর কাছে সামান্য পরিমাণে পানি ছিল, আরেকজন সাহাবী তার কাছে পানি চাইলেন, সে নিজের পানিটা নিজে না খায় আরেকজনকে দিয়ে দিলেন। পানির পিপাসার কারণে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। ওই সাহাবীর কাছে আবার আরেকজন সাহাবী পানি চাইলেন, ওনারও পানির অনেক প্রয়োজন ছিল, প্রয়োজন থাকা সত্ত্বেও পানিটা নিজে পান না করে আরেকজনকে দিয়ে দিলেন। তারপরে পিপাসার কারণে ওনারও ইন্তেকাল হয়ে গেল। এইভাবে কয়েকজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নিজেদের জীবনকে উৎসর্গ করে আরেকজন মুসলমান ভাইকে প্রাধান্য দিয়েছেন, নিজেরা খানা না খেয়ে আরেকজনকে খানা খাওয়াইছেন। তো সাহাবায়ে কেরামদেরও একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হইল মানুষদেরকে মেহমানদারি করানো। এই মেহমানদারির গুরুত্ব কত, অনেক বেশি গুরুত্ব আছে। আমাদের একজন লোক ছিল যিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের আগে যার জন্ম হয়েছিল, আবার
আমাদের নবীর দুনিয়াতে আসার আগেই যার মৃত্যু হয়ে গেছিল, ওনার নাম হইল হাতেম তাই। হাতেম তাইয়ের নাম আপনারা সকলেই শুনেছেন। উনি একজন দানবীর লোক ছিল। ওনার আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে আর মানুষদেরকে মেহমানদারির ক্ষেত্রে কোনো ধরনের তোয়াক্কা করতেন না। যত প্রিয় বস্তু হোক না কেন মুহূর্তের মধ্যে আল্লাহর রাস্তায় উনি দান করে দিতেন। তো এই হাতেম তাই ওনাকে পরীক্ষা করার জন্য একজন ভদ্রলোক একদিন হাতেম তাইয়ের বাড়িতে রওনা হইলেন, যে হাতেম তাইয়ের ব্যাপারে শুনেছি উনি নাকি এত বড় একজন দানবীর ব্যক্তি, এত মেহমানদারি করায়, তো আজকে ওনার একটু পরীক্ষা করে আসি। হাতেম তাইয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হাতেম তাইয়ের বাড়িতে যাওয়ার পরে হাতেম তাই যখন ওনাকে দেখলেন যে একজন ভদ্রলোকের মতো মনে হয় আমার মেহমান হয়ে গেছে, রাত্রিবেলায় তিনি মেহমান হয়ে গেলেন। হাতেম তাইয়ের বাড়িতে তিনি রাত্রি যাপন করবেন। ঘটনাক্রমে ওই দিন মরুভূমির মধ্যে প্রচণ্ড বালির ঝড় হইতেছিল, ঘর থেকে বাহির হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। তো ওই দিন ওই মেহমান হাতেম তাইয়ের বাড়িতে থাকলেন। সারা রাত হাতেম তাইয়ের বাড়িতে থাকার পরে পরের দিন সকালে যখন মেহমান নিজের বাড়িতে ফিরে চলে যাবেন, তখন হাতেম তাইকে শেষ সাক্ষাৎ করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হাতেম তাই বললেন, সম্মানিত মেহমান, গতকালকে আপনি আমার মেহমান হিসেবে আমার বাড়িতে এসেছিলেন, আজকে আবার আপনি নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন। আপনার চাওয়া পাওয়ার মতো যদি কিছু থাকে তাহলে আমার কাছে আপনি চাইতে পারেন। তখন মেহমান বুঝলো যে এই তো সুযোগ পেয়েছি, যেই জিনিস পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম ওই সুযোগটা এইমাত্র হয়ে গেল। তখন হাতেম তাইয়ের কাছে ওই ব্যক্তি বললেন যে আপনার হাজার হাজার উট আছে, শহরের মধ্যে সবচাইতে বড় ধনী আপনি যখন এলাকার মধ্যে দিয়ে চলেন, আপনার সামনে পিছনে শত শত উটের বাহিনী আপনার সামনে পিছনে চলতে থাকে। আপনার সবচাইতে প্রিয় যে উটটা, লাল রঙের একটা উট ছিল, যে উটটার উপরে হাতেম তাই নিজেই আরোহণ করতেন, নিজেই সোয়ার হয়ে চলতেন। ওই মেহমান বলতেছেন যে আপনার সবচাইতে প্রিয় উট, ওই লাল উটটা আমি আপনার কাছে চাই। হাতেম তাই তখন বললেন, আমার লাল উটটা তুমি এখন চাইতেছো? কালকে মাগরিবের সময় যখন আমার বাড়িতে তুমি এসেছিলা, তখন যদি তুমি আমার কাছে ওই উটটা চাইতা আমি তোমাকে দিতে পারতাম। এখন তো ওই উটটা আর আমার কাছে নাই। তখন মেহমান জিজ্ঞাসা করলেন, এক রাত্রের মধ্যে আপনার ওই উটটা কি হইল? হাতেম তাই বলতেছেন, গতকাল রাতে যখন আপনি আমার মেহমান হিসেবে আমার বাড়িতে প্রবেশ করেছিলেন, তখন মরুভূমির মধ্যে ঝড়ো হাওয়া হইতেছিল। ঘর থেকে বের হয়ে যে একটা উট এনে আপনার জন্য আমি জবাই করব, ওই পরিস্থিতি কালকে রাত্রে ছিল না। তখন আমি আমার সবচেয়ে প্রিয় যেই উটটা, যেই লাল উটটা আজকে আপনি আমার কাছে চাচ্ছেন, ওই উটটাই আপনার সম্মানের জন্য আমি কালকে রাত্রে জবাই করে আপনার সামনে ভুনা করে দিয়েছিলাম। যেই উটটা আজকে আপনি আমার কাছে চাচ্ছেন, ওই উটটা যদি কালকে মাগরিবের সময় এসে আমার কাছে চাইতেন তাহলে আমি আপনাকে দিতে পারতাম। ওই উটটা তো গতকালকে রাত্রেই আপনার মেহমানদারির জন্য আমি আপনাকে ভুনা করে খাওয়াই দিছি। বুঝেন যে কী পরিমাণ মেহমানদারির গুরুত্ব তাদের কাছে ছিল। সাহাবায়ে কেরাম, আগেরকার বুজুর্গানে দিনদের অবস্থা এরকম ছিল। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিইউকরিম দাইফাহু। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকে, তাহলে সেই ব্যক্তি যেন মেহমানদারি করে, মানুষদেরকে খানা খাওয়ায়। তাহলে ঈমানদার ব্যক্তি এবং নেক আমল পরকালে বিশ্বাসী ব্যক্তির জন্য অবশ্যই কর্তব্য হইল মানুষদেরকে মেহমানদারি করানো। এটা মেহমানদারির ফজিলত। আর পঞ্চম বিষয় হইল, এটা গেল মেহমানদারির গুরুত্ব। আর মেহমানদারির ফজিলত কেমন হবে? এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে মেহমানদারির জন্য একটা দস্তরখানা বিছায় রাখে, ওই দস্তরখানাটা যতক্ষণ পর্যন্ত তার সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সমস্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা মেহমানদারির ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান আমাদের বুঝার বিষয় হলো, মেহমানদারির ক্ষেত্রে আমরা যারা মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই, আমাদেরও কিছু কর্তব্য আছে। আবার আমরা যারা মানুষের বাড়িতে খাইতে যাই, আমাদেরও কিছু আদব আছে যেগুলো নবীজি শিক্ষা দিয়েছেন। এই জিনিসগুলো না থাকার কারণে আজকে আমাদের সমাজে বহু ধরনের ফিতনা ফাসাদ হচ্ছে। মেহমানদারির কিছু আদব বলে আজকে আমি আমার কথা শেষ করতেছি অতি সংক্ষেপে। মেহমান যারা হবে, মেজবানের বাড়িতে প্রবেশের সময় 1 নম্বর আদব হলো নিচের দিকে তাকায় প্রবেশ করতে হবে। 1 নম্বর আদব।
আজকে আমাকে একজন দাওয়াত করলো, আমি যদি নিচের দিকে না তাকায় প্রবেশ না করে আমি অন্য দিকে তাকায় প্রবেশ করলাম, ঘটনাক্রমে দেখা গেল যে ঘরের মধ্যে তার একজন স্ত্রী অথবা মা শরীরের উপরে উন্না নাই এমতো অবস্থায় বসে আছেন। তো আমি এদিক ওদিক তাকায় তাকায় ঘরে প্রবেশ করার সময় তার দিকে আমার চোখ পড়ে গেল এবং তার চোখও আমার দিকে পড়ে গেল। তখন সে কি মনে করলো যে কেমন মেহমান দাওয়াত দিছে যে এদিক সেদিক তাকায়, তার ভিতরে কোনো আখলাক চরিত্র নাই। প্রথমেই আমি একটা খারাপ কাজ করলাম, যে কারণে ওই মহিলা আর আমাকে মন প্রাণ দিয়ে খাওয়াবে না, বলবে এই মেহমানের ভিতরে কোনো আখলাক নাই, চরিত্র নাই। তখন দেখা গেছে যে লবণ একটু বেশি দিয়ে দিবে অথবা জাল একটু বাড়াই দিবে, বলবে এর যেমন খুশি তেমনভাবে খাওয়ায় বিদায় করে দাও। তাহলে প্রথম নম্বর বিষয় হলো, আমরা যখন মানুষের বাড়িতে মেহমানদারির জন্য খানা খাওয়ার জন্য প্রবেশ করব তখন আমাদের নজরকে হিফাজত করব। নবীজি সারা জিন্দেগি এমনভাবে জমিনের মধ্যে হাঁটতেন যে মনে হয় কোনো পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন। পাহাড় থেকে যদি কেউ নিচে নামে সে কি উপরের দিকে তাকায় না নিচের দিকে তাকায়? বলেন নিচের দিকে তাকায়। তো আমাদের নবীজি সারা জিন্দেগি নিচের দিকে তাকায় হাঁটতেন। তো আমরাও কারো ঘরে প্রবেশের সময় নিচের দিকে তাকায় প্রবেশ করব। অনুমতি নিয়ে প্রবেশ করা, মানুষের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ না করা। একদিন আল্লাহর রসুলের কাছে কিছু সাহাবায়ে কেরাম দাওয়াত ছাড়া নবীজির ঘরে এসে উপস্থিত হয়ে গেছেন। এটা নবীজি বলতে শরম পাচ্ছেন যে সাহাবীদেরকে কিভাবে বলবো দাওয়াত ছাড়া চলে আসছো। আল্লাহ তারা কোনো শরম পান নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, হে নবীর সাহাবীরা তোমরা নবীর ঘরে ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইলাহ, অনুমতি ছাড়া নবীর ঘরে তোমরা মেহমান হয়ে যাও না, অনুমতি ছাড়া নবীর ঘরে তোমরা প্রবেশ করো না। কারণ নবীজি তোমাদেরকে কিছু বলতে ভয় শরম পান না। ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা কোনো কিছু বলতে কোনো শরম পান না। নবীজি সাহাবীদেরকে নিষেধ করতে শরম পাইছেন কিন্তু আল্লাহ শরম পান নাই। এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে সাহাবীদেরকে শিক্ষা দিলেন যে দাওয়াত ছাড়া কোনোদিন তোমরা কারো ঘরে প্রবেশ করো না। বর্তমান সমাজে অহরহ দেখা যায়, আজকে আমাকে একজন দাওয়াত দিল, আমি আমার সাথে আরো 2 জন নিয়ে গেলাম। উদাহরণস্বরূপ মনে করেন 4 জন ব্যক্তিকে একজন দাওয়াত দিল, 4 এলাকার 4 জনকে দাওয়াত দিছে, উনি ওনার সাথে একজন নিয়ে গেছে, 4 দুগুণে 8 জন হইল, সাথে আবার ড্রাইভার আছে গাড়ির, আরো 4 জন হইল, কয়জন হয়েছে? 12 জন। তো যেই ব্যক্তি দাওয়াত দিলেন উনি তো খানা পাকাইছেন 4 জনের জন্যে, আর আপনি যে 12 জন নিয়ে উপস্থিত হইলেন, এখন এই মেজবান যে ব্যক্তি উনি তো লজ্জিত হইতে হবে, উনি কিভাবে আপনাদের সামনে খানা পেশ করবেন? এজন্য উত্তম তরিকা হইল আপনি যেই কয়জন যাবেন উল্লেখ করে মেজবানের কাছে বলে দেওয়া যে ভাই আমি সর্বমোট এতজন মানুষ আপনার বাড়িতে খানা খাইতে আসবো, এই কথাগুলো আগে থেকে জানাই দেওয়া। দেখা গেছে তার পকেটে ঠিকই টাকা আছে, তার ফ্রিজের মধ্যে মাংসও আছে, সবই আছে, কিন্তু সে তো জানে না, পাক তো করে নাই, পাক তো করছে 4 জনের। এজন্য মেহমানদারি, মেহমানের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং মেজবানের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। কারো বাড়ি খানা খাইতে গেলে কোনোদিন যদি ওই খানাটা আপনার পছন্দ না হয় কোনোদিন বলবেন না যে এইগুলো খাই না ওগুলো খাই না। আপনি নবীজির সুন্নত অনুসরণ করেন, ওখান থেকে যেটা আপনার ভালো লাগে ওইটুকু খান, প্রয়োজনে খালি পেটেই চলে আসেন, বাড়িতে এসে আবার পুনরায় খান, কিন্তু কোনো মেজবানকে কোনোদিন কষ্ট দিয়েন না। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন মা বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাআমিন কত্তু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগির মধ্যে জীবনেও কোনো খানাকে সামনে পাওয়ার পরে এই কথা বলেন নাই যে আজকের খানার মধ্যে লবণ বেশি হয়ে গেছে, আজকের খানার মধ্যে ঝাল কম হয়ে গেছে, আজকের খানার মধ্যে তরকারিটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, এমন কথা নবীজির পুরা জিন্দেগির মধ্যে কোনোদিন নবীজি এই কথা বলেন নাই। এজন্য মেহমানদারির ক্ষেত্রে মেজবানেরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং মেহমানের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তো যাই হোক, আজকে আমাদের 5টি বিষয় আলোচনা করা হইল। 1 নম্বর হলো আমাদের মেহমানদারি করা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদের, উনার সুন্নত। 2 নম্বরে আমাদের নবীর সুন্নত। 3 নম্বরে সমস্ত সাহাবায়ে কেরামদের সুন্নত। 4র্থ নম্বরে মেহমানদারির গুরুত্ব, আর 5ম নম্বরে বড় হইল মেহমানদারির ফজিলত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।